সামনের সাইডের দাগগুলো দেখা আর টের সামনের সাইড কোনটা আর পিছন সাইড কোন দাগে এটা দেয়, হ্যাঁ এটা বুঝাই দে। তো দেয়, আমি তো ভিডিও শুরু করছি, তুই বুঝাই দে। আরে টের অ্যাঙ্গেলটা তো সামনের সাইড হলো ডাল, পিছনের সাইড খাড়া। হ্যাঁ এটা সামনের সাইড, সামনের সাইডে এক দাগ। আচ্ছা লাগা, সামনের সাইড লাগা। এয়ারপোর্টের পাশে বাউনি একটা মাল ডেলিভারি দিছি, বেটা 2 দিন ধরে একটা মাল ফিটিং করতে পারতেছে না। এই জন্য মালগুলা আজকের মালটা ফিটিং করে দিতেছি। আমরা ঠিক যেইভাবে মালগুলা ফিটিং করতেছি ঠিক সেইভাবেই মালগুলা ফিটিং করলে কোনো সমস্যা হয় না। এই যে সামনের সাইডটা বসাইলো ওরা, সামনের সাইডটা বসাই একটা সাইড দে, একটা সাইড দিব। এই বাম সাইডের সাইডটা দিল, এই যে বাম সাইডের সাইডটা কিভাবে মিলাইতে আছে, এই যে এই পার্টিশনটার লগে এই সামনের সাইডটার লগে 2টা দাগ, এই দাগে দাগে মিললে দাগ আছে। আবার এই যে নিচের সাইডে দাগ আছে, উপরের সাইডে দাগ আছে। এই যে নিচের সাইডে 2টা দাগ, 2টা দাগ, এখানেও 2টা দাগ, এখানেও 2টা দাগ। এখন এটা নাট মারো, একটু ধীরে স্থিরে ফিটিং করো, যাতে এই ফিটিংটা দেখে আরও মানুষের যাতে সমস্যা না হয়। কারণ ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মাল যায়, তো তারা মাল যদি কাস্টমার লাগাইতে যদি অসুবিধা হয় তাহলে তো মাল ওনার নিয়ে খুব আরও ভোগান্তি। এই বাম সাইডের সাইডটা লাগাইলো, এই যে বাম সাইডের সাইডটা নাট মাইরা দিল। কারণ ডাইন সাইডের সাইডটা লাগাও। এই যে আমরা প্রথম সামনের সাইডটা বসাইছি, পরে বাম সাইড অথবা ডাইন সাইড যে কোনো একটা সাইড বসানো যায়, সমস্যা নাই। এই যে বাম সাইডটা উড়াইছে, কারণ বাম সাইডটা কীভাবে বুঝবেন এই যে দেখেন, আমি দেখাই দিতেছি। বাম সাইডের দাগটা কোন জায়গায় কাটা, এই যে দেখো, এই যে বাম সাইডে এখানে অন্ধকার, এটা উল্টিবো। আচ্ছা উল্টি দাও, এই দাগটা উল্টে মিলাই দাও। এই যে বাম সাইডটা বসানি হয়েছে, এই যে বাম সাইডের নিচে দাগ, এই সাইডে একটু অন্ধকার তো বোঝা যায় না। এই যে এখানে 1 নাম্বার দাগ, এই যে দাগটা আছে, এই দিকটা একটু অন্ধকার পড়ছে, বোঝানো যায় না। এই যে নাট মারতে আছে, এই যে নাট মাইরে দিল। এবার ব্যাক সাইডটাও আমরা এবার পার্টিশনটা ভিতরে ঢুকাই দেবো, দিয়ে ব্যাক সাইডটা উঠাবো। একটা দাপড়ি ফিটিং করতে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে। পার্টিশনটা আগে ভিতরে ঢুকাই দাও। এই যে ওরা পার্টিশনটা ঢুকাই দিতে আছে, এই 3 সাইড লাগাইছে, পার্টিশনটা এখন ঢুকাইতেছে। পার্টিশনের নাট মারো, এই যে পার্টিশনের নাট মারতে আছে। আপনারা যদি খাঁচার সামনের সাইডটা আগে মিলাই নেন, পরে যে কোনো সাইডটা মিলবে, একবারে অটোমেটিক মিলবে। এটা খুবই ইজি ব্যাপার, কোনো সমস্যা হয় না। আমি বাউনি একটা মাল দিয়েছি, 6 পিটি একটা মাল, উনি 2 দিন লাগছে ওনার ফিটিং করতে। পরে আমি ভিডিও কলে মালটা ওনারা দেখাই দিচ্ছি, আর ফিটিং করছে। এই যে ব্যাক সাইডটা দিতে আছে, ব্যাক সাইডটা দাও। এই যে মালের উল্টা বাও আছে, ওই যে মালের নিচে দাগ কাটা আছে, দাগ মিলাইতে যায় ওরা মালটা ঘুরাইতে আছে। এই যে মালটা ঘুরে ফেলাইল, এই যে ব্যাক সাইডটা দিল। উনি ব্যাক সাইডটা ঢুকাইতে পারতেছে না, ব্যাক সাইডটা ঢুকবে, কারণ এই যে আমি দেখাই দিতেছি, রাখো। এই সাইডটা একটু ভিতরে ধাক্কা দাও, ওই সাইডটা ভিতরে ধাক্কা দাও। আমি বলছি যেভাবে সেভাবে দাও না, মাঝখানেরটা একদিকে সাইড করো। যে কোনো একদিকে নাও, হ্যাঁ একদিকে সরাই দাও সেন্টারের থেকে। এটা উপরে উঠবো, ওই 1 ইঞ্চি অ্যাঙ্গেলটার উপরে উঠবো। ঢুকছে, এই যে ঢুকে গেল। এখন নাট মারো, এই ব্যাক সাইডটা সাইড
ঢুকানি হয়েছে, মাঝখানে পার্টিশন ঢুকানি হয়েছে। পাঁচ মিনিট 34 সেকেন্ড। আমার হিসাবটা ছিল 5 মিনিট, এখন 5 মিনিট 45 সেকেন্ড হয়েছে তুমগো। এই ব্যাক সাইডটা লাগানি শেষ, এখন আমরা 7টা দিব। এখন 4টা উপরে দিব, 4টা দেখাইতেছি। এই ছাদের সামনের সাইডটা একটা দাগ কাটা আছে, এখানে একটা দাগ কাটা আছে, এই দাগটা এখানে পড়ছে। এই যে সামনের সাইডে একটা দাগ কাটা আছে, এই সামনের সাইডে দাগ কাটা আছে, এখানেও দাগ কাটা আছে। এই যে 1 নম্বর দাগ, এই যে এখানে 1 নম্বর দাগ কাটা আছে, এই যে দাগটা কাটা আছে। এখন সামনের সাইডটা যদি আমি দাগটা পিছনে দেই তাহলে নাট মিলবে না, আর দাগটা যদি সামনে দেই খাঁচা মিলে যাবে। দাও তোমরা দেবে 7টা দাও। এই যে হ্যাঁ, এটাই সামনের সাইড। এই যে আমরা এখন এই যে 7টা উপরে বসাইলাম, 6 মিনিট 46 সেকেন্ড। বসাও। এই যে 7টা বসে গেছে, এখন ছাদের নাট মারলে টোটালি 7 মিনিট 13 সেকেন্ড। এই যে আমরা মালগুলা ফিটিং করছি 7 মিনিট 13 সেকেন্ড। তো আপনাদের হয়তো বা আধা ঘন্টা, ধরলাম 1 ঘন্টা, কিন্তু আমি একটা মাল দিছি বাউনিয়া, মালটা আমার মনে ফিটিং করতে ওনার 2 দিন সময় লাগছে, তারপরেও পারে নাই। লাস্ট আমি ভিডিও কলে মালটা ফিটিং করে দেখাই দিছি, তো আমাদের 7 মিনিট 7 সেকেন্ড লাগছে। তো আজকের ভিডিওটা যারা দাপড়িগুলো নেন এই ভিডিওটা ফলো করবেন, সবাই দাপড়িগুলো ফিটিং করতে পারবেন, কোনো সমস্যা নাই, ছোট হোক বড় হোক। আজকের ভিডিওটা সবার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।